ভারতের একটা চাল, নেশার মাধ্যমে আগামীর যুবকদেরকে ধ্বংস করো। এজন্য ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশে প্রতিদিন রাতের বেলা হাজার হাজার বোতল ফেন্সিডিল ঢুকছে, আর মায়ানমার দিয়ে ইয়াবার পিস ঢুকছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন দেশের প্রয়োজনে তাদেরকে দরকার হবে তখন যেন তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। আজকে অনেকে প্রশ্ন করে আপনাদের শিবচরে এত মাদক। আমি বলি গোটা বাংলাদেশে অবস্থা, আমরা হাত দিয়েছি আমাদেরটা বের হয়েছে। আমরা যদি হাত না দেই তাহলে বের হতো না। আমরা হাত দিয়েছি, এই জন্য এই মাদকের বস্তা বের হচ্ছে। কিন্তু এটা কিন্তু শিবচরের অবস্থা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রামের এই একই অবস্থা। এটা ভারতের একটা বুদ্ধি, এটা ভারতের একটা চাল। নেশার মাধ্যমে আগামীর যুবকদেরকে ধ্বংস করো। যখন যুবকদের প্রয়োজন হবে ওরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কিচ্ছু চাই না আপনাদের কাছে, শুধু আমাকে একটু সহযোগিতা করেন। আমাকে শুধু একটু আপনারা সহযোগিতা করেন। আমি বলেছি আপনারা সোচ্চার হন, ভয়কে জয় করতে হবে। আগে ভয়ের কারণে মানুষ জবান খুলতে পারে নাই, কি বলবে কি করবে। আমি বলছি আপনার কোনো ভয় নাই। ইনসাফের কথা যদি বলতে হয় আওয়াজ করে সমাজের সামনে দাঁড়িয়ে বলতে হবে। কে কি করবে আপনাকে? ন্যায়ের পক্ষে আপনি থাকবেন। কে আপনার চুলটা ছিঁড়বে? সে চুলটা ছিঁড়ার লোক আমি দেখতে চাই। আপনি ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেন, কথা বলেন। এরপরে যদি দেখবেন আমি আপনার পিছনে নাই, তাহলে আর দরকার নাই আমার সাথে যোগাযোগ রাখা। কিন্তু হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলা শিখতে হবে। যেখানে অন্যায় দেখবেন দাঁড়িয়ে যেতে হবে, জিজ্ঞাসা করতে হবে তাকে ধরে তুমি অন্যায় করেছো কেন, তার জবাব নিতে হবে। এই যে আগামীতে কয়েকদিন পর আপনাদের ইউনিয়ন নির্বাচন আসছে, আগামী কয়েকদিন পর আমি চাই আমি যেভাবে নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের চেয়ারম্যান সে একইভাবে নির্বাচিত হতে হবে। আমি যেভাবে এমপি নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের যে 19 জন চেয়ারম্যান পদপ্রার্থী হবে, আমি দেখতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই সম্পূর্ণ 100% ফেয়ারের ব্যবস্থা করে দিব, যেন কোনো ধরনের দুর্নীতি সেখানে না হয়। যে যোগ্য এলাকার জন্য যার দরদ আছে মানুষ তাকে বেছে নিয়ে আসবে। আধিপত্য দেখিয়ে আগামীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। মানুষ সচেতন হয়েছে, মানুষ ভালো মানুষকে দেখতে চায়। যারা এলাকার জন্য, যাদের সত্যিকারী দরদ, টাকা দিয়ে যেমন এবার এমপি ইলেকশন ঘুরাতে পারে নাই, প্রত্যেকটা ইউনিয়ন নির্বাচনে এরকমই হবে। যে টাকা দিবে তাকে বেঁধে রাখবেন, তাকে কোনো ভোট দেওয়া হবে না। এলাকায় যে দরদ নিয়ে কাজ করবে, সে গরিবের ঘরের সন্তান হতে পারে, তার নুনম থেকে পান্তা ফুরাইতে পারে, কিন্তু তার ভিতরে সদ আছে, তার ভিতরে ন্যায়নিষ্ঠা আছে, তার ভিতরে দেশের জন্য মায়া আছে, দেশের মানুষের জন্য মায়া আছে। তাকেই নির্বাচিত করে জনপ্রতিনিধি বানাইতে হবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি দেশটা আমরা গড়তে পারি, গোটা বাংলাদেশ আমি পারবো না। গোটা বাংলাদেশের নেতৃত্ব আমি হানজালার হাতে নাই। কিন্তু হ্যাঁ, শিবচর থেকে যে কয়টা কথা বলি, এই কয়টা কথা বাংলার প্রতিটা গ্রামে গিয়ে আসর হয়। শিবচর থেকে দাঁড়িয়ে যে কয়টা কথা বলি, ঢাকার প্রতিটা ওয়ার্ডে গিয়ে সেই কথাগুলোর আসর হয়। যুবকরা এরকম চায়। আজকে হয়তো এক শিবচরের নেতৃত্ব দিচ্ছি, এক শিবচরের দায়িত্ব নিয়েছি। আল্লাহ যদি কখনো চায় হয়তো গোটা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ যদি চায়, তাহলে সেটা কেউ রুখে দিতে পারবে? আপনাদেরকে সাথে দরকার, পাশে দরকার। আসুন, একদিক থেকে ন্যায় এবং ইনসাফের কাজ চলবে, আরেক দিকে এলাকার উন্নয়নের কাজ চলবে। কোনোটাই ইনশাল্লাহ কমতি থাকবে না। এই টাকা সরকারি যত টাকা আসবে পাই টু পাই এলাকার মানুষকে বুঝিয়ে দিয়ে যদি কোনোদিন যেতে হয়, প্রত্যেকটা পয়সার হিসাব দিয়ে দেশের মানুষকে তারপরে যাব। কিন্তু জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিব, জনগণের রাস্তা জনগণকে বুঝিয়ে দিব, জনগণের চাল জনগণকে বুঝিয়ে দিব। কোনো ধরনের কোনো দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না। যেই কথাগুলো ওখানে দাঁড়িয়ে বলল যে এখানে চাল দিয়েছি, এলাকার ছেলে থাকে 2 জন ইটালি, সে চাল পাওয়ার যোগ্য না, এটা অবশ্যই নাম এটা কাটতে হবে। আপনি বলেছেন অনেকে অনেক কিছু পাওয়ার যোগ্য, সেইগুলো আমাদের নলেজে দিতে হবে। সব তো আমাদের কাছে আসে না।
আপনাদের মতো মানুষগুলো যখন এই দোষ এই ভুলগুলো আমার কাছে নিয়ে আসবে, তারপরে যদি সংশোধন না হয়, তারপরে বলবেন। কোথাও আগামীতে এগুলো যেন না হয়। যার দামে চাল আসবে, যার অধিকার এই চাল খাওয়ার, সেই খাবে। কেউ এটাকে অন্যভাবে নিয়ে যেতে পারবে না। এটাকে সোচ্চার থাকতে হবে। এলাকার উন্নয়নের যখন যার দরকার হবে, আমার বরাবর চিঠি দিয়ে রাখবেন। যখনই যে বরাদ্দ আসবে, যখনই এলাকার জন্য যেটা প্রয়োজন হবে সরকারিভাবে, সেটাই আমি আপনার এলাকায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।